আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভাই ও বোনেরা এবং বাংলাদেশের যত রাজনীতিক দল আছেন তাদের এই কথাগুলি শোনার দরকার। রাজ্জাক ভাই, বর্তমানে আপনার দিনকাল কেমন যাইতে আছে? দিনকাল বর্তমানে ভালো না। জিনিসের যে দাম, এই দামের যে চলাটা খুব কষ্ট। কোন জিনিসের দাম বাড়ছে? আলু এখন 20 টাকা কেজি, শেখ হাসিনার আমলে খাইছে না 120 টাকা কেজি। কেউ আলু 20 টাকা কেজি, আলু হয়েছে 25 টাকা 30 টাকা কেজি। এক এক বাজারে এক এক দাম। 20 টাকা কোনো বাজার আলু নাই। আবার চাউলের দাম ডিম হয়েছে 50 টাকা আলি, জেনে গেছি 40 টাকা আলি। তার দাম কমলো কেমনি? কি গুরু, দাম কমলো রাখুন। এখন তো বাজারে কাঁচামরিচের দামও কম। 450 টাকা কেজি, 450 টাকা কেজি, 450 টাকা কেজি। আপনি আমার সাথে চলেন। 450 টাকা কেজি কাঁচামরিচ। আমি তো দেখতেছি দেশ এখন ডক্টর ইউনূস নোবেল বিজয়, সে তো দেশ ভালো পরিচালনা করতে আছে। উনি তো আর কি বলবো, উনি তো দেশটা একলা চালায় না। দেশে তো আরো বিভিন্ন চোর আছে। উনি একলা বেড়ে কি করবো? দেশে তার উনি তার একলা, ওনার তো একলা কথা চলবো না। দেশে তার দেশের প্রধানমন্ত্রী না, ওনারে কোনো দাম দেয়ও না। ওনার যদি দাম দিত তাহলে জিনিসের দাম আরো কমতো। তাই ভাই, এখন আপনি সার্বিক কুলে ভালো আছেন জসিম ভাই? আগে অনেক শান্তিতে ছিলাম ভাই। এখন এই ডক্টর ইউনূস উনি তো প্রশংসা করতে গেলে উনি লোক ভালো, কিন্তু আশেপাশে যারা আছে তারা তো চামচা, ওরা তো ভালো না। ওরা দেশটাকে কীভাবে ব্যবসা করবে ওর নিয়ন্ত্রণে থাকে। উনি তো ওনার কাজ নিয়ে ব্যস্ত থাকে, কীভাবে বাইরে থেকে কাজ আনবে, কীভাবে বাংলাদেশের উন্নতি করবে, উনি আছে আমাদেরকে নিয়ে ব্যস্ত। আমি চামচা যে আশেপাশে যেটা আছে লুটে উঠে খাওয়া ধান্দে আছে। এটা প্রত্যেকটা লোকই বলে যে ডক্টর ইউনূস সব সম্মানী ব্যক্তি, উনি ভালো মানুষ। উনি একটা শিক্ষিত নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। উনি অনেক বলতে গেলে অনেক প্রফেসর। উনি শিক্ষাগত যোগ্যতা দিক দিয়ে অনেক উপরে, উনি অনেক সিনিয়র। হলে কি উনি কোনো কাজ করতেছে দেশের জন্য, জনগণের জন্য যতটুকু চেষ্টা করার, উনি আগ্রহ করার বাইরে গিয়ে এখন দেশের অর্থনীতি তো খুব ভালো হইতে আছে। হ্যাঁ, মোটামুটি আল্লাহর রহমতে আমি সব দিক দিয়ে ভালো হয়ে গেছে। যখন 5ই আগস্টে দেশ স্বাধীন হওয়ার পরে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ছেড়ে চলে যায়, তখন বাংলাদেশের খাদ্য গুদাম ব্যালেন্স যা আছে সবে অর্থনৈতিক ডলে পড়ছে, হাহাকার শুরু হয়েছে। ডক্টর ইউনূস আসার পরে যখন আস্তে আস্তে উনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, তখনই এই আন্দোলন, এই অভিযান রোড বন্ধ করে মিছিল করে, যে জুতা বেছে সেও ধর্মঘট করে, সেও মানববন্ধন করে, যে অন্ধ কানা ভিক্ষু তারাও ব্যাটারে নিয়ে রিস্কাওয়ালারাও ধর্মঘট করে। যত জনগণ আছে যে ক্ষুদ্রতম ব্যবসায়ী সেও রাস্তার মধ্যে নামে আন্দোলন করতেছে, দাবি জানাতেছে একটা দাবি। উনি একটা বাংলাদেশের জন্য কি করতে পারে? আমাদের আরেক ভাই আসছে, তার এখন বর্তমান সরকারের আমলে তার দিনকাল কেমন যাইতেছে? ভাই, কেমন আপনার দিনকাল যাইতে আছে? মোটামুটি ভালো, আল্লাহর রহমতে। ডক্টর ইউনূস সব তো সম্মানী ব্যক্তি, তার আন্ডারেই থাকাটা দরকার। এখন পুরো দেশ ভালো চলতেছে, আমার তো খুব ভালো লাগে ইনশাল্লাহ। তাই আপনি এই অন্তর্বর্তী সরকারের উপরে আপনি খুব খুশি? খুশি, দেশের জনগণ সবাই খুশি। চাঁদাবাজি নাই, কোনো কিছু নাই, আমার চলাফেরা শান্তি সব দিকে। চাঁদাবাজি তো চামচারা করে। চাঁদাবাজি তো মনে করেন যে সেনাবাহিনী যত না আছে, চাঁদাবাজি কেউ করতে পারবে না। যত বড় যেই দলই আসুক, সেনাবাহিনী আন্ডার যা আছে কেউ চাঁদাবাজি করতে পারবে না। পাশা লাল বানাই লাগবে। সেনাবাহিনী তো সম্মানী ব্যক্তি। আমি চাই যে এখন বর্তমানে বাংলাদেশ যেভাবে ডক্টর ইউনূস পরিচালনা করতেছে, উনি লোক ভালো। বাংলাদেশ পরিচালনা করার জন্য যত থানা আছে, থানার যত পুলিশ কর্মকর্তা আছে, তাদেরকে যাতে সেনাবাহিনী একটু নিয়ন্ত্রণে রাখে। এবং থানা পরিচালনা করার জন্য আমি বলবো যে একমাত্র পুলিশ তারা কিছু করতে পারবে না। তাদেরকে 500 টাকা দিলে তারা চুপ। একজন মিষ্টি খাওয়াবে 1 কেজি, তারা আমার ভাই, তাদেরকে দিয়ে কোনো ভরসা নেই। একমাত্র ভরসা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, তারা যদি কিছু করতে পারে। পুলিশকেও তাদের আন্ডারে রাখতে হবে এবং থানা তাদের আন্ডারে রেখে, তাদের নিয়ন্ত্রণে রেখে ডক্টর ইউনূসের পরিচালনা করতে হবে। এটাই আমার দাবি। বাংলাদেশের মধ্যে আমাদের যত বড় বড় ক্রাইম পেট্রোল আছে, বড় বড় ছিনতাই, স্মাগলার, বড় বড় ক্রিমিনাল, চাঁদাবাজ,
রংবাজ গুন্ডা মাস্তান তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য একমাত্র আমাদের বাংলাদেশের সেনাবাহিনী যথেষ্ট। সেনাবাহিনী যে কাজগুলি করে ভালো করতেছে, কারণ তারা অনেক দুর্দর্শ আসামি ধরতে আছে এবং অনেক অস্ত্র উদ্ধার করছে। সন্ত্রাস যারা আছে উপরে লেভেলের মাফিয়া ডেলেন তাদেরকে তারা ছাড় দেয় না। কারণ তারা দেশকে ভালোবাসে। আচ্ছা রাজ্জাক ভাই, আপনি দেশটা এখন কিভাবে পরিচালনা করলে ভালো চলবে, এটা আপনি কি বলবেন? দেশটা বাংলাদেশ সেনাবাহিনী একটাই আপনার একটা দেশের নাগরিক হিসেবে বাংলাদেশের যত মেডিকেল আছে, সরকারি মেডিকেলটি আছে, যেমন পঙ্গু হাসপাতাল, সরকারি মেডিকেল, ঢাকা মেডিকেল, আপনি যেদিকে যান যাতে একটা টিকিট আনতে গেলে মনে হয় যে ডাক্তাররা মানে মানুষ মনে করে না। আপনি পঙ্গুতে যান, একটা টিকিট আনতে যাবেন, টিকিট পাবেন, যে জায়গায় যায় মনে করেন যে আপনি টাকা দেওয়া লাগে। যে একটু বাংলাদেশ সেনাবাহিনী একটু দেখেন। এই ভদ্রলোকের ওয়াইফের পায়েও ভেঙে যায় যে কোনোভাবে, উনি 4 দিন পরে উনি একটা স্লিপ পাইছে, এই কষ্টটা উনি এখানে শেয়ার করলো। আপনি এখন আপনার ওয়াইফ কেমন, সুস্থ হয়েছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনি যেমন সরকারি মেডিকেলে যান, কোনো একটা রুগীর কোনো একটা নাই, মানে ডাক্তারকে ব্যবহার হলে রুগী এমনি মারা যায় না। হালকা হালকা চিকিৎসা দিয়ে যে আপনি মেডিকেল চিকিৎসা করতে না, ঢাকা হালকা হালকা একটু চিকিৎসা দেবে, বাংলাদেশ সেনাবাহিনী যেন একটু দেখে। ভাই কি বলবেন আপনি বলেন, দেশটা কিভাবে পরিচালনা করলে সুন্দর চলবে? ডাক্তারি বেশি দেশ চালায় তাহলে দেশ সুন্দর চলবে, এই অবস্থা শুরু। তাহলে আপনার এক কথাই যে ডক্টর ইউনূস আছে, দেশটা সেই নিয়ন্ত্রণ করতে পারবে। বুক খুলে চলতে পারে। কিন্তু ডক্টর ইউনূসের উপরে যখন চাপ সৃষ্টি না হয়, ওনার কাছে তো কোনো আন্দোলন, কোনো চাপ চতুর্দিকে যেমন বিভিন্ন রকম দাবি দফা, এগুলো আমরা চাই না। আমরা চাই যে উনি অন্যভাবে কাজ করে যাক, আমরা কিন্তু চুপচাপ সহযোগিতা করবো। ওনার সাথে যারা আছে আমরা চাই সকলে মিলে দেশটা শান্তিতে চলুক, কোনো দুর্নীতি যাতে না। নির্বাচনের জন্য ওনারা যেন আপনার অ্যাড দেওয়া হয়, নির্বাচনের জন্য অ্যাড দেওয়া হয়, যেন নির্বাচনে দাঁড়ায়। হাবট মানে ওনার পক্ষ একটা বাক্স রাখতে হবে, যদি জনগণ চায় উনি ক্ষমতায় থাকবে। যেন উনি থাকে একটা। আপনি এটাই বুঝেই বলতে পারেন না, আমি বলে দিলাম যে আপনার দাবি হলো ডক্টর ইউনূস সাহেবেরও একটা বাক্স থাকবে নির্বাচনে। হ্যাঁ, যেভাবে ফখরুদ্দিন সাহেব বলছিলেন যে আমারে যারা ভোট দেবেন তারা হা বলবেন, এরকমের ডক্টর ইউনূস সাহেবেরও একটা বাক্স থাকবে, ওটা হলো স্বতন্ত্র বাক্স। নমিনি দেওয়া লাগবে ওনারে, যে নমিনি আসবে নমিনি তো দেওয়া লাগবে। নিরপেক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী থেকে ওনাকে সম্মানিত একটা বক্স দেওয়া হবে। মানে ওনার জন্য ওনার নামে একটা বাক্স থাকবে প্রত্যেক ক্যাম্পে। যারা ওনাকে ভালোবাসে তারা হ্যাঁ বলবে, যারা ভালোবাসে না তারা নো বা ইয়েস বলে দেবে। এটাই আমাদের সম্পর্ক। ভিডিওটা সবাই দেখেন, লাইক দেন, ভিডিও করেন। আর বাংলাদেশ সেনাবাহিনী যেন মেডিকেলটি যেন একটু ঠিক করা, খালি দালাল দল নেবো না মেডিকেলে, দালাল ছাড়া ডাক্তারও মাঝে এক কথায় মেডিকেলে দালাল মুক্ত চাই আমরা। দালাল মুক্ত মানে আপনি ডাক্তাররা যেসব ব্যবহার করে ইনভয়েস সেইটা যেসব ব্যবহার করে, মানে মানুষ মনে করে আসতে চায়। আর যদি সিনিয়র ডাক্তার ওইটা তো আসে পরে, মানে সিনিয়র ডাক্তার কিছু ভালো আছে সরকারি মেডিকেল হোক আর আপনি পঙ্গুত হোক, মানে ওনারা ভালো আছে। আর যে নার্স আছেন এটা একটা বেদক। এই যে কিছুদিন আগে দেখলাম বরিশাল মেডিকেলে, শেরেবাংলা মেডিকেলে রুগীরা নিচে পড়ে রয়েছে, রুগী সেবা করে না। আমরা দেশের নিরহ জনগণ হিসেবে চাই যাতে এই দেশের ডক্টর এবং নার্স তারা যেন রুগীদের সাথে ভালো ব্যবহার করে। 16 তারিখে পঙ্গুতে মানে শুয়ে আছে, মানে কোনো ডাক্তারের কোনো জায়গা সময় নাই। খারাপ। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সকলে আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন খবর, মানুষের মনের কথা টেনে এনে আপনাদের সামনে উপস্থাপনা করব, এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী জয় হোক।